আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব কি করে এই ধরনের কালার সোয়াচ থেকে আমরা এই ধরনের একটা প্রফেশনাল কালার সোয়াচ তৈরি করতে পারি শপিফাই ওয়েবসাইটে। ঠিক আছে? আমরা শপিফাইয়ের সব ধরনের ফ্রি থিমে, যেগুলো ফ্রি থিম আছে আমাদের শপিফাই থিম স্টোরে, আমরা জানি যে হচ্ছে শপিফাই থিম স্টোরে কিন্তু 11টার মতো প্রায় আমাদের আহ 11টার মতো আমাদের হচ্ছে ফ্রি থিম আছে। আজকে আমি যেটা দেখাবো এইরকমভাবে আপনারা হচ্ছে সবগুলা ফ্রি থিমে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে? সো এই ধরনের যদি আমরা হচ্ছে প্রফেশনাল মানের যদি কালার সোর্স তৈরি করতে চাই, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা আশা করি যে অনেক বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে। ঠিক আছে? সো সময় নিয়ে দেখবেন। আহ, তো এটার জন্য প্রথমত আমাদের যেটা করতে হবে, আমাদের অবশ্যই আমাদের শপিফাই অ্যাডমিন প্যানেলে অবশ্যই লগ ইন থাকতে হবে। এবং প্রথমত আমাদের যে কাজটা করতে হবে সেটা হইতেছে কি, আমি এই যে আমার এই ব্লগটা দেখতে পাচ্ছেন, এই ব্লগটা আমি আপনাদের মাঝে শেয়ার করবো অবশ্যই। এটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আপনার এখানে স্টেপ বাই স্টেপ আপনারা ইনস্ট্রাকশন পেয়ে যাবেন কি কি করতে হবে। ঠিক আছে? সো এটার জন্য আমাদের যেটা করতে হবে, ফার্স্ট অফ অল আমাদের তো অবশ্যই শপিফাই অ্যাডমিন প্যানেলে লগ ইন থাকতে হবে। এরপরে এখানে বলা হয়েছে দেখেন, ক্রিয়েট এ মেটা ফিল্ড, ক্রিয়েট কাস্টম ফিল্ড। ঠিক আছে? নাম দিতে হবে কালার ডট ভ্যালুস। তো আমরা এটা কপি করলাম। আমরা প্রথমত হচ্ছে এখানে শপিফাই অ্যাডমিন প্যানেলে আসার পর আমরা জানি যে সেটিংসে আমাদের হচ্ছে কাস্টম ডাটা আছে। তো আমরা কাস্টম ডাটা ক্রিয়েট করব। এটা কোথায়? এটা অবশ্যই আমাদের হচ্ছে ভেরিয়েন্ট অপশনে। ঠিক আছে? ভেরিয়েন্ট অপশনে আমরা যদি একটা হচ্ছে কাস্টম ফিল্ড আমরা ক্রিয়েট করে নেব। এটার নাম দিলাম সাপোজ জাস্ট কালার। ঠিক আছে? সরি, কালার। নাম দিলাম কালার। এখানে কি বলছে? এটার হচ্ছে ফিল্ডের নাম দিতে হবে কালার ডট ভ্যালুস। এখানে দেখেন, এখানে কিন্তু অটোমেটিক নিয়ে নিচ্ছে কাস্টম ডট কালার, কিন্তু আমাদের এখানে দিতে হবে কালার ডট ভ্যালুস। ও সরি, একটু মিস্টেক হয়েছে। এখন আমাদের হচ্ছে আমরা যেই টাইপটা সিলেক্ট করে নাই। ঠিক আছে? আমাদের এখান থেকে টাইপ সিলেক্ট করতে হবে কালার। তো কালার সিলেক্ট করার পর এটা আমাদের হচ্ছে সেভ করতে হবে। ঠিক আছে? আমাদের হচ্ছে ভেরিয়েন্টে আমাদের হচ্ছে কাস্টম ডাটাটা ক্রিয়েট করা, কাস্টম ফিল্ড ক্রিয়েট করা আমাদের কিন্তু ডান। এরপরে যেটা বলছে, আমাদের হচ্ছে বেস ডট সিএসএসে আমাদের হচ্ছে এই কোডটা পেস্ট করতে হবে। ঠিক আছে? তো এটা সিম্পলি আমরা এখান থেকে কপি করলাম। এখন আমাদের অ্যাডমিন প্যানেল থেকে আমাদের অবশ্যই আমাদের এই যে থ্রি ডট অপশন আছে, এখান থেকে কিন্তু আমাদের হচ্ছে এডিট করে যাইতে হবে। এডিট করে যাওয়ার আগে ক্লায়েন্টের ওয়েবসাইট হইলে বা নিজের ওয়েবসাইটও যদি হয়ে থাকে, তাহলে অবশ্যই যে কোনো ধরনের কোড এডিট করার আগে অবশ্যই থিমটা আপনারা হচ্ছে একটা ডুপ্লিকেট করে রাখবেন। ঠিক আছে? কারণ যখন আমরা হচ্ছে কোডে কাজ করি, দেখা যাচ্ছে যে কোডিংয়ে কোনো যদি সমস্যা হয়ে থাকে, তাহলে কিন্তু দেখা যায় অনেক সময় হচ্ছে থিমটা কিন্তু ক্র্যাশ করে। ঠিক আছে? দেখা যাচ্ছে তারপরে এমন একটা অবস্থা হয়ে যাবে যে হচ্ছে আমা গেল চালাও গেল। ঠিক আছে? যে কাজটা করছিলেন সেটা আবার পুনরায় করতে হবে। তো এটার জন্য আমরা যেটা করব, প্রথমত হচ্ছে আমাদের অবশ্যই থিমটা ডুপ্লিকেট করে রাখবো। ঠিক আছে? থিম ডুপ্লিকেট করে নিয়ে এরপরে হচ্ছে আমরা কাজ করব কোডিংয়ের। তো এটার জন্য আমরা হচ্ছে যেটা করতে হবে এখানে, এরপরে আমাদের আইসে এখানে বেস ডট সিএসএস ফাইলটা আমাদের দেখতে হবে। অবশ্যই আছে, কিন্তু এটা সার্চে কাজ করতেছে না। ঠিক আছে? এই যে দেখেন ব্যাচ ডট সিএসএস, এইখানে আসে আমরা সিম্পলি এই যে কোডটা যেটা কপি করছিলাম আমরা, এই কোডটা এটা আমাদের হচ্ছে পেস্ট করে দিতে হবে। যে কোনো একটা জায়গাতে পেস্ট করলেই হবে। আমি হচ্ছে নিচে পেস্ট করে দিলাম। হ্যাঁ, নিচে পেস্ট করে এটা সেভ করলাম। ওকে। তো এরপরে যেটা বলা হয়েছে যে এখান থেকে একটা কোড রিপ্লেস করতে হবে। সেটা কোথায়? প্রোডাক্ট হাইফেন ভেরিয়েন্ট হাইফেন অপশনস ডট লিকুইড, এই ফাইল থেকে এই যে কোডটা আছে, এই কোডটা আমাদের হচ্ছে এখানে রিপ্লেস করতে হবে। কোন কোডে? এই কোডে। ঠিক আছে? তো প্রথমত আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই যে ফোল্ডার নেমটা, এটা আমরা হচ্ছে কপি করব। কপি করে দেখি এখানে সার্চ করে পাই কিনা। হ্যাঁ, পাইছি। তো এটার পরে যেটা করতে হবে, আমাদের এই যে কোডটা এটা রিপ্লেস করতে হবে। কোডটা আমরা একটু কপি করলাম নিতে, তারপর হচ্ছে কন্ট্রোল এফ দিয়ে আমরা হচ্ছে এখানে এটা সার্চ করব। এই যে এটা সেই কোডটা, আমাদের হচ্ছে এই পুরো কোডটা এই লেভেল পর্যন্ত আমাদের যে হচ্ছে ইনট্যাগ আছে,
এই পর্যন্ত আমাদের এটা কপি করতে রিপ্লেস করতে হবে। তো এটার জন্য আগে হচ্ছে এই কোডটা আমরা কপি করে নিলাম। এরপরে আমরা লেভেল থেকে এই যে লেভেল, হ্যাঁ, দেখতে পাচ্ছেন এই যে এই পুরা ট্যাগটা, এইটা আমরা হচ্ছে পুরোটাই সিলেক্ট করে আমরা যে কোডটা কপি করছি সেটা সিম্পলি এখানে বসাই দিলাম, দিয়ে সেভ করলাম। ঠিক আছে, আর আমাদের কিন্তু সব কিছু কিন্তু ডান। তো চলেন দেখা যাক এখন এটা কাজ করে কিনা। আমরা তো অ্যাড করছি তাই না, সব কিছু করলাম, এখন এটা শো করে কিনা সেটা দেখি কাজ করে কিনা। তো প্রোডাক্ট, এই প্রোডাক্ট এতে আসলাম, প্রোডাক্ট পেজে আসলাম, আসার পর রিফ্রেশ দিলাম, এটা কিন্তু কোনো কাজ করে না। কেন কাজ করে না, এটার একটা বিষয় আছে। আমরা শুধুমাত্র এই যে কাজগুলো এটা করছি, এগুলাকে আমি কোথাও কি দেখা দিছি যে এখানে এই কাজটা, এই যে শো করো এখানে, এই অপশনটা কোথায় শো করবে, সেটা তো দেখাইতে হবে তাই না, সেটা তো দেখাই দিতে হবে। তো চলেন সেটা দেখা দিই। আমরা হচ্ছে প্রোডাক্টে যাব, এটার জন্য যেটা করতে হবে আমরা প্রোডাক্টে যাব। হ্যাঁ, প্রোডাক্টটা আমরা হচ্ছে যে প্রোডাক্টে কালার আছে সেরকম একটা প্রোডাক্ট নিব। লাইক আমরা হচ্ছে যদি এই প্রোডাক্টে যদি চাই যে হচ্ছে এরকমভাবে, এটা সেম প্রোডাক্ট, সমস্যা নাই। তো আমি সবগুলো রিমুভ করছিলাম, আবারও করতেছি। ঠিক আছে, তো এটা যদি আমরা চাই যে হচ্ছে এরকমভাবে ব্ল্যাক, ব্রাউন, হোয়াইট, এরকমভাবে যদি কালার সোর্সটা যদি এরকমভাবে শো করাতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে এটা আমাদের প্রোডাক্টে বইলা দিতে হবে যে তুমি এই প্রোডাক্টে এরকম আমি যে কোডটা অ্যাড করছি ওই কোডের রেজাল্টটা শো করাও। ঠিক আছে, তো এটার জন্য আমরা হচ্ছে এখানে আসলাম, এই যে দেখেন কালার অপশন, ভেরিয়েন্টটা আমরা যদি এডিট করি, সরি এখানে না, আমরা যদি হচ্ছে ভেরিয়েন্টটা যদি এডিট করি, লাইক এখানে আমরা হচ্ছে এম সাইজের ভেরিয়েন্ট আছে হচ্ছে তিনটা, লাইক ব্ল্যাক, ব্রাউন আর হোয়াইট। তো আমরা হচ্ছে এখানে ক্লিক করলাম হচ্ছে ব্ল্যাকে। আমরা যে হচ্ছে কাস্টম মেটা ফিল্ড অ্যাড করছি না, কাস্টম ডাটা, কাস্টম একটা ফিল্ড, এটা কিন্তু এখানে শো করছে। তো এটার জন্য এটা কি করতে হবে, এখানে দেখেন আমরা হচ্ছে এটা নিচে, এটা হচ্ছে ব্ল্যাক, আমরা যদি হচ্ছে এটা ব্ল্যাক কালার যদি অ্যাড করলাম, মানে অ্যাড করি আর কি, এটা ব্ল্যাক, তারপর হচ্ছে এম সাইজের এটা হচ্ছে ব্রাউন, আই ডোন্ট নো ব্রাউন কালারটা কীরকম। তো এইটার জন্য আমরা জাস্ট হচ্ছে একটা কালার অ্যাড করে দেবো, লাইক আমরা যদি মনে করি সম্ভবত ব্রাউন মানে তো বাদামি, এটা মনে হয় যে কীরকম হবে, কিছুটা আমাদের গায়ের কালার, মানে ধরেন আমরা এরকমই রাখলাম, এটা ব্রাউন হিসেবে রাখলাম। এরপরে হচ্ছে হোয়াইট, হুম, হোয়াইটটা তো অবশ্যই চিনি, তো এটার জন্য যে হোয়াইট কালারটা অ্যাড করে দিলাম, সেভ করলাম। এখন যদি প্রোডাক্টটা যদি আমরা হচ্ছে ভিউ করি, এটা হচ্ছে এম এর জন্য করছি জাস্ট, কারণ প্রোডাক্টটা যদি প্রিভিউ করি দেখা যায় কোনো রেজাল্ট শো করে কিনা। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রোডাক্টটা কিন্তু এখানে শো করছে। ঠিক আছে, ব্ল্যাক, ব্রাউন এবং হচ্ছে হোয়াইট। এখন আমরা যদি আরেকটা কাজ করি, যে আমরা হচ্ছে এটা তো এখানে ছিল, ঠিক আছে, তো আমরা আরেকটা প্রোডাক্ট দেখব যেটাতে আমরা হচ্ছে এটা ধরায় দেবো। ঠিক আছে, এরকমভাবে আমরা হচ্ছে এই বিষয়টা ধরায় দেবো যে হচ্ছে তুমি এখানে এটা শো করাও, আমরা যে কোডটা করছি এটা শো করাবো। ঠিক আছে, তো এটার জন্য আমরা লাইক আমরা ধরেন এটাতেই করলাম এই প্রোডাক্টটা, হ্যাঁ কি অ্যাড করা আছে, আমরা এটা আগে প্রিভিউ করে দেখি। দেখেন এখানে কিন্তু এটা কালার স্ট্রাকচার যেরকম আগেরটাতে ছিল এটার মতো কিন্তু না। ঠিক আছে, তো আমরা এটাকে জাস্ট হচ্ছে আমরা ধরায় দেবো যে তুমি হচ্ছে এরকম মতো শো করো। তো এটার জন্য আমাদের কি করতে হবে, এটার জন্য আমাদের হচ্ছে অবশ্যই এটাতে এডিট আসতে হবে, প্রোডাক্ট এডিট আইসা আমরা হচ্ছে এটা জাস্ট কালারটা ধরায় দেবো, এটা হচ্ছে ব্ল্যাক, ব্ল্যাককে আমরা হচ্ছে ব্ল্যাক ধরাইলাম, সেভ। এরপর হচ্ছে এটা ব্লু, ঠিক আছে, এটা হচ্ছে ব্লুটা আমরা হচ্ছে ব্লু ধরাইলাম। আর এরপর হচ্ছে হোয়াইট, হ্যাঁ, হোয়াইটটাতে আমরা হচ্ছে হোয়াইট ধরাই দিলাম, এটা হচ্ছে হোয়াইট। এটা একটু সেভ হোক, দেখা যাক। ডোন্ট নো দ্য ভেরিয়েন্ট ব্লু অলরেডি এক্সিস্ট। আচ্ছা, আমাদের এখানে একটু প্রোডাক্টটাতে হচ্ছে একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে কি আমাদের হচ্ছে প্রোডাক্টে এখানে ব্ল্যাক, হোয়াইট এবং হচ্ছে ব্লু। আচ্ছা, এটা হচ্ছে ব্ল্যাক, আরেকবার চেক দিই, ব্ল্যাক, এটা হচ্ছে ব্লু, এরপর হচ্ছে এটা হোয়াইট, সব তো ঠিকই আছে, তাহলে এরকম হলো কেন? আচ্ছা যাই হোক, এটা হচ্ছে আমরা এখন প্রিভিউ করে দেখি একটু হয়েছে কিনা। এটা কিন্তু কাজ করছে। ঠিক আছে, এটা দেখেন এই যে আগে এটা হচ্ছে রিভিউ দেওয়ার আগে, মানে সরি রিফ্রেশ দেওয়ার আগে, আর এটা কিন্তু পরে। আমরা যদি এটাও যদি রিফ্রেশ দিই আশা করি এটাও কিন্তু হয়ে যাবে।
তো আজকে এই পর্যন্তই। এই পর্যন্তই ছিল আজকের ভিডিওটা। আমি অবশ্যই আমার এই ব্লগের যে লিঙ্কটা, এটা অবশ্যই আমি হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেখান থেকে গেলে আপনারা পেয়ে যাবেন। আর যদি কোনো প্রকার কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে অবশ্যই নক করবেন, কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া থাকবে। হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে নক করবেন, তাহলে অবশ্যই পেয়ে যাবেন। ঠিক আছে? তো আজকে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।